রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। পুজো তো চলে এসছে, আর বাঙালির পুজো চলে আসা মানেই তো অনেক কাজের পাহাড় কিন্তু আমাদের সামনে এসে পড়া। সেদিন তো আমি ঘরের ঝুল ঝেড়েছিলাম, তারপরে ঘরের দরজাগুলোও পরিষ্কার করেছিলাম। আর আজকে পুরো রান্নাঘরটা কিন্তু ডিপ ক্লিন করব। আর রান্নাঘর যদি প্রত্যেক দিন আমরা একটু পরিষ্কার করি, তাহলে ডিপ ক্লিন করার সময় কিন্তু একদমই কষ্ট হয় না। আর এই যে উপরের তাকটা, এটা কিন্তু অনেকটা উঁচু, জানো তো, নিচে থেকে একদমই হাতে পাওয়া যায় না। আর এই তাকটা সবসময় পরিষ্কার করা হয় না, ওই যে হাতে হাতে পাই না আমি, যার জন্য পরিষ্কার করা হয় না। এখন এর উপরে উঠে পুরো ঝুল টুল সব ঝেড়ে রান্নাঘর পরিষ্কার করব। আর সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসনও কিন্তু সব মেজে নিয়েছি। আর সকালে দেখবে রান্না খাওয়া না হলে কিন্তু মানে ডিপ ক্লিন যে কাজ ব্যাপারটা, সেটা কিন্তু একদমই হয় না। ডিপ ক্লিন করতে গেলে কিন্তু ঘরে অনেকটা সময় চলে যায়, যার জন্য রান্না বান্না খাওয়া দাওয়া করেই কিন্তু আমি কাজবাজ শুরু করেছি। ছেলে স্কুলে চলে গেছে, বড় বাড়িতে নেই। আর গোপাল সোনার সেবা দিয়ে দিয়েছি, গোপাল সোনা বসে বসে এখন খেলা করছে। আর আমি এখন কাজ করে নিচ্ছি। এই যে উপরে, জানো তো, রান্নাঘরে কিন্তু দরজা টরজা মানে জানলা টালনা কিছুই নেই। একদম সব রুমের মাঝখানে কিন্তু রান্নাঘরটা। তারপরেও জানো না কোথা থেকে এত ধুলো, মানে ধুলো চলে আসে, বুঝতেই পারি না। আর আমার না, যখন আমি উপরে এই যে পরিষ্কার করছি, আমার ভীষণ ভয় ভয় করছিল যে যদি আমি এখান থেকে পড়ে যাই তাহলে কিন্তু আমার হাত পা ভেঙে যাবে। আর এই তাকটা কিন্তু অনেকটা উঁচু, এর উপরে উঠে দেখো পুরো পরিষ্কার করে নিচ্ছি। কেননা হাতে যদি ভালো না পাই, তাহলে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো ভালো করে পরিষ্কারও করা হয় না। আর এদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই পাশটা করব। ওই যে প্রথম যে তাকটা পরিষ্কার করলাম, ওদিকে আমাদের আমিষ বাসনগুলো থাকে। আর এই পাশের তাকটায় আমাদের নিরামিষ গোপাল সোনার যে বড় বড় বাসনগুলো, সেগুলো রেখে দিই। আর দেখো একটা তার মানে ঝোলানো রয়েছে, এই যে ওই যখন রান্নার ভিডিও টিডিও বানাই, রান্না বান্না করি, তখন মানে লাইটের দরকার হয়, তো যার জন্য এই লাইটটা উপরে লাগানো রয়েছে। আর কি বলো তো, ভিডিও করার সময় যদি একটু লাইট না হয়, তাহলে কিন্তু দেখবে ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হয় না। যার জন্য এক্সট্রা আমার বর ওই লাইটটা লাগিয়ে দিয়েছে। আর রান্নাঘরে জানো তো আমি প্রত্যেক দিন মাঝে মাঝে পরিষ্কার করি, তো যার জন্য অতটা কিন্তু ময়লা নেই। আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি অল্প অল্প করে একটু রান্নাঘরটা পরিষ্কার করা যায়, তাহলে রান্নাঘরটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ডিপ ক্লিন করার সময় কিন্তু একদমই কষ্ট হয় না। আর আমাদের অনেক পুরনো বাড়ি, তো যার জন্য মাকড়সার জালি কিন্তু খুব হয়ে যায়, 3-4 দিন পরে পরে মাকড়সার জালি কিন্তু পরিষ্কার করতে হয়। আর তোমরা কারা কারা পুজো চলে এসছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কিন্তু আমার একদম কী বার বলবো, বৃহস্পতিবারের দিনের ভিডিও। সেই ভিডিওটা জানো তো আমার মানে শরীরটা ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, যার জন্য এডিটিংও করা হয়নি আর ভিডিও দেওয়াও হয়নি। আর 2-3 দিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিওও দিইনি। এদিকে বেকিং পাউডার, এই বেকিং সোডা, ভিনিগার আর ভিম জেল আর একটু জল মিলিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম। এটা দিয়ে কিন্তু এই যে মশলার যে ডাব্বাগুলো রয়েছে, এই ডাব্বাগুলো পরিষ্কার করব। আর মশলা মানে রান্নাঘরে তো কিচেন চিমনি নেই। আর কিচেন চিমনি না থাকলে তোমরা তো জানো যে রান্না করার সময় কতটা মানে ডাব্বাগুলোতে তেল চিটচিটে ভাব হয়ে যায়। এবার সেইগুলো তো একটু পরিষ্কার করতেই হয়। আর এই লিকুইডটা কিন্তু খুবই ভালো, জানো তো, এতে যত মানে দাগ যা কিছু থাকে সব কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। দেখো এইটাও কিন্তু কেমন ময়লা হয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু একটু বেশি ময়লা হয়। কারণ রান্নার যে মানে তেল, যখন আমরা রান্না করি ফোড়ন দিই, সব মানে ধোয়া কিন্তু সব আমাদের ডাব্বা বাসনপত্র সব কিছুর উপরে গিয়ে কিন্তু পড়ে। আর এগুলো পরিষ্কার না করলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের মেয়েদের দেখবে দিনের মানে বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটাতে হয়। রান্নাঘরে কাটাতে গেলে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে দেখবে রান্নাও করতে ইচ্ছা করে না। আর রান্নাঘরটা যদি সুন্দর পরিষ্কার হয়, দেখবে রান্না করতেও কিন্তু মন চায়, তাই না? আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি চাও তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা রোজ আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরও কিন্তু আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মন থেকে। তোমরা যদি প্রতিনিয়ত আমার পাশে না থাকতে, তাহলে কিন্তু আমি একদমই আগে যেতে পারতাম না। দেখো ডাব্বাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ডাব্বাগুলো কিন্তু মানে মশলা টশলা সবই রয়েছে। তা ভাবলাম যে এতগুলো ডাব্বা, মশলাগুলো আবার কোথায় নামিয়ে রাখবো,
যার জন্য কিন্তু আমি এইভাবেই মানে ড্রাই ক্লিন যাকে বলে সে ড্রাই ক্লিন করে নিলাম। ওই জেলটা দিয়ে ওই যে লিকুইডটা বানিয়েছিলাম ওটা দিয়ে কিন্তু ডাব্বাগুলো আমি 5 মিনিট একটু মানে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো পরিষ্কার করে নিয়েছি, ডাব্বাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো। রান্নাঘরে যত মানে যেদি ময়লা হোক সেগুলো যদি এরকম একটা লিকুইড বানিয়ে তোমরা একটু স্কচ ব্রাইট দিয়ে মানে ঘষে ঘষে পরিষ্কার করো, তাহলে দেখবে ডাব্বা কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। তোমরা চাইলে কিন্তু তোমাদের রান্নাঘরের ডাব্বাগুলো এভাবে পরিষ্কার করে দেখতে পারো, খুব সুন্দর কাজ করে কিন্তু এটা, জানো তো। তারপরে যে কিচেনে যে র্যাকটা রয়েছে, আর একটা যে পিঙ্ক কালারের র্যাক আছে ওটা তো আমি আগে পরিষ্কার করেছিলাম, যার জন্য ওটা আর পরিষ্কার করছি না, আর এই দুটো পরিষ্কার করে নেব। আর সিঙ্কে জানো তো অত সুন্দর করে কিন্তু এগুলো মাজা মানে পরিষ্কার করা যায় না, তাই বাথরুমে নিয়ে এসেছি। আর রোদ্দুরও কিন্তু ভালোই উঠেছে, কদিন খুব বৃষ্টি হয়েছিল জানো তো, একদম পশ্চিমবাংলার মতো রাজস্থানেও কিন্তু খুব বৃষ্টি হয়, কিন্তু এখন কদিন কম আছে, একটু রোদ্দুরও ভালো উঠেছে, তা ভাবলাম যে মানে র্যাকগুলো সুন্দর করে ধুয়ে দিই, তাহলে রোদ্দুরে কিন্তু সব শুকিয়ে যাবে। আর রোদ্দুর না উঠলে জানো তো কোনো কাজ বাজও কিন্তু করতে ইচ্ছা করে না, কেন কোনো জিনিস যদি আমরা ধুয়ে দিই সেগুলো যদি রোদ্দুরে একটু না শুকায়, রোদ্দুর না পায়, তাহলে দেখবে ভালোও কিন্তু লাগে না। আর এই যে কাপড়টা ওই যে গ্যাস ওভেনের পাশে ছিল সেটাও তুলে নিয়েছি, এটাও ধুয়ে দেবো। আর পুজো আসলে তো আমাদের বাঙালিদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সে আমরা বাঙালি যেখানেই থাকি না কেন, পুজোর সময় কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন সবারই করতে হয়, তাই না? আমাদের রাজস্থানে কিন্তু অত ভালো পুজো হয় না, ওই আমাদের বাজারে একটা ছোট্ট মতো করে অনেক বাঙালিরা একটা পুজো করে, সেখানে একটু দুর্গা পুজো হয়, তাছাড়া কিন্তু আর কোথাও একদমই পুজো হয় না। এখানে লোকে কিন্তু নবরাত্রি করে। এই যে রোদ্দুরে দিয়ে দিলাম, রোদ্দুরটা ভালোই আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে এখানে লোকে কিন্তু নবরাত্রির ব্রত করে, মানে 9 দিন করে উপোস। যেদিন দশেরা মানে বিজয়া দশমী সেদিন উপোস শেষ হয়। রান্নাঘরটা এখন সুন্দর করে ঝাড় দিয়েছি, দেখো কতটা ময়লা বেরিয়েছে। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে জানো তো আমার একদমই ভালো লাগে না। আর এখন সুন্দর করে রান্নাঘরটা মুছে নেব। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, এতদিন আলসেমি করে তারপরে মনটাও ভালো ছিল না, যার জন্য এডিটিংও করতে পারিনি, তাই ভিডিওটা দিতে জানো তো অনেকটা লেট হয়ে গেছে। আর 2 দিন ভিডিও না দিলে চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। এখন কি করব বলো, শরীর যদি ভালো না থাকে, মন ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো কাজ বাজও করতে ইচ্ছা করে না, আর বিশেষ করে এডিটিং করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর সব কিছু শুকিয়ে টুকিয়ে গেছে, তারপরে কিন্তু দেখো আবার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই র্যাকটা কিন্তু ওদিকটায় ছিল, ওটা আবার এখানে রেখে দিয়েছি। রান্নাঘরের ডেকোরেশন মাঝে মাঝে চেঞ্জ করলে দেখবে রান্নাঘরটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর র্যাকটা তো এখান থেকে খুলতে পারিনি, র্যাকটা এমনিই পরিষ্কার করে নিয়েছি। আর দেখো গরিবের কিন্তু ছোট্ট রান্নাঘর, অত দামি জিনিস কিন্তু আমার রান্নাঘরে একদমই নেই। ওই গরিবের সংসারে টুকিটাকি যা আছে সেই দিয়েই কিন্তু আমার রান্নাঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ওই তাকটা তো ওদিকটা ছিল, এখন আবার এখানে নিয়ে এসেছি। আর গোপাল সোনা নিরামিষ যা ডাব্বা সেটা কিন্তু আমাদের এই পাশটায় থাকে।